सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। नवेम्बर 2025 मिथुन लग्न मिथुन राशिर दैनिक पथ चला निये आजके आमरा आलोचना करब। तो नवेम्बर 2025 ग्रह सन्निवेश आपनादेर कि थाकछे सेटा आगे आमरा देखे निই। मिथुन लग्न मिथुन राशि आपनादेर 1 नवेम्बर 2025 द्वितीय भावे सेकेंड हाउसे कर्कट राशिते तुंगस्थ बृहस्पतिर अवस्थान थाकछे। थार्ड हाउसे सिंह राशिते थाकछे केतु। फोर्थ हाउसे कन्या राशिते थाकछे शुक्र नीचस्थ। फिफ्थ हाउसे तुला राशिते थाकछे नीचस्थ रवि। षष्ठ भावे वृश्चिक राशिते थाकछे सक्षेत्रस्थ मंगल एवं आपनादेर लग्न एवं राशिर अधिपति ग्रह बुध। आपनादेर नवमे थाकछे राहु एवं चंद्र कुम्भ राशिते। दशमे थाकछे बक्री शनि मीन राशिते। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা। 2025 নভেম্বরে একাধিক গ্রহর সঞ্চার এবং গ্রহর গতি পরিবর্তন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধের গতি পরিবর্তন, স্থান পরিবর্তন, বোধ অতি বক্রী চালে এক রাশি থেকে আরেক রাশিতে সঞ্চার। বুধ মাসের প্রথমেই আমরা দেখলাম বৃশ্চিক রাশিতে আপনাদের 6th হাউসে অবস্থান করে থাকছে ষষ্ঠপতি মঙ্গলের সঙ্গে। এই বুধ 9th নভেম্বর বক্রগতিতে যাবে। বক্রগতিতে গিয়ে 23rd নভেম্বর অতি বক্রী চালে পূর্ববর্তী রাশি তুলায় প্রবেশ করবে। সেই তুলায় বুধ 29 নভেম্বর মার্গী গতিতে ফিরবে এবং 6 ডিসেম্বর পুনরায় বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে। অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদ থেকে শুরু করে বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদ অবধি বক্রগতির বুধের যাত্রা হবে। এই বুধের সঞ্চার, বুধের গতি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলথ নিয়ে বিশেষভাবে সাবধান থাকবেন এবং কর্মজীবনেও নানান রকম পরিবর্তন আসতে পারে। রবি আপনাদের তৃতীয় পতি পঞ্চমে থাকছে মাসের প্রথম অর্ধে নিচস্থ হয়ে সন্তানের জন্য এবং দ্বিতীয় ভাই বোনদের জন্য খুব একটা শুভ নয়। নিজেদেরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাবধান, কারণ এই নিচস্থ রবির উপরে রাহুর দৃষ্টি থাকছে। রবি 16 নভেম্বর 6th হাউসে ট্রানজিট করবে বৃশ্চিক রাশিতে। 6th হাউসের ট্রানজিটটা রবির জন্য অনেকটা বেটার, কিন্তু মঙ্গলের সঙ্গে অবস্থান করার কারণে হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু আপনারা অনুভব করতে পারেন। শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি 2 নভেম্বর পঞ্চমে সক্ষেত্রস্থ হয়ে সঞ্চার করবে। পঞ্চমপতি পঞ্চমে অত্যন্ত শুভ একটা গ্রহ অবস্থান, কিন্তু রাহুর যেহেতু দৃষ্টি আছে এবং যেহেতু গ্রহটি শুক্র, সুতরাং আমাদের মধ্যে একটা আরামপ্রিয়তা, একটা কর্মবিমুখতা, একটা প্রেম প্রণয়ের বিষয়ে কিছু ঝুঁকি নেওয়া, এই বিষয়গুলো কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। সন্তানকে নিয়েও আপনাদের সজাগ থাকতে হবে। শুক্রের সেকেন্ড ট্রানজিট হবে নভেম্বর মাসের 26-এ বৃশ্চিক রাশিতে। বৃশ্চিকে শুক্র মঙ্গল, এটা কিন্তু আপনাদের জন্য ইন টার্মস অফ রিলেশনশিপ ভালো না, কিন্তু কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা ইত্যাদির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। হেলথ নিয়ে অবশ্যই সাবধান থাকতে হবে। মঙ্গল আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি পুরো মাসই কিন্তু ষষ্ঠে থাকছে। 6th লর্ড 6th থাকছে, শত্রু দমনের জন্য ভালো, কর্মক্ষেত্রের আপনাদের সাফল্যের জন্য ভালো, কিন্তু হেলথ রিলেটেড ইস্যুস আসতে পারে। বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে। 11th নভেম্বর বক্রগতিতে যাবে। এই বক্রগতির বৃহস্পতি আপনাদের জন্য ভীষণভাবে বলশালী একটা ফলদায়ক গ্রহ তৈরি হবে এবং জন্মছক নিজেদের পরিস্থিতি, নিজেদের দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু নানানভাবে আপনারা কর্মক্ষেত্রে, আপনাদের হেলথ রিলেটেড, ইন জেনারেল সমস্যা রিলেটেড কিন্তু আপনারা রেজাল্টস আশা করতে পারেন। শনি মার্গী গতিতে ফিরছেন 28 নভেম্বর, এটা অত্যন্ত শুভ সংবাদ। দশমভাবে আপনাদের বক্রগতির শনি
দীর্ঘদিন ধরে সেই জুলাই মাসের 13 তারিখ থেকে আপনাদের পীড়া কষ্ট ভোগান্তির কারণ এবার কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে সব রকম রোড ব্লকসগুলো ক্লিয়ার হবে। দাম্পত্য জীবনেও যদি কোনো সমস্যা থেকে থাকে, বিবাহ হচ্ছে না, সেই জায়গায়ও কিন্তু এবার গাড়ির চাকা নড়তে শুরু করবে। 23 নভেম্বর রাহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার, সবচেয়ে পাওয়ারফুল শতবিশা নক্ষত্রের সঞ্চার, এবং এটা আপনাদের নবমভাবে এই সঞ্চার হচ্ছে। সুতরাং একটা জীবনে ভাগ্য পরিবর্তন, সে ভাগ্যোদয়ই হোক আর ভাগ্যের পতনই হোক, ভাগ্য বিড়ম্বনাই হোক আর ভাগ্যোদয়ই হোক, একটা কিন্তু জীবনে ট্রান্সফরমেটিভ ফেজ কিন্তু বিশেষভাবে আসছে। তার জন্য আপনাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। মাসের প্রথম দিন 1 নভেম্বর 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যার কারণে ভ্রমণ হতে পারে, কর্ম পরিবর্তনের যোগ, তবে মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর চাঞ্চল্য থাকবে, সেই জায়গায় নিজেদের অবশ্যই ফোকাসটা মেনটেন করবেন। 2 আর 3 2nd and 3rd নভেম্বর 2025 কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে দূর ভ্রমণের যোগ এবং কিছু হতাশ নিরাশ হওয়ার একটা টেন্ডেন্সি। এই জায়গায় একটু নিজেদের মোটিভেটেড করে রাখবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। 4th and 5th নভেম্বর বিশেষভাবে আয় উন্নতির যোগ, মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, সাফল্য অর্জন করার একটা প্রেরণা এবং অবশ্যই কর্মে আপনারা সফল হবেন। আয় উন্নতির যোগ যথেষ্ট বলবান দেখা যাচ্ছে। 6 আর 7 বিশেষভাবে মনের মধ্যে একটা রাগ, ক্রোধ, জিদ, গোয়ার তুমি ভাব, এই জায়গাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। আকস্মিকভাবে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য প্রচুর অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য বিবাদ প্রবণতার কারণে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনেও কিছু মতানৈক্য এবং মতবিরোধ তৈরি হতে পারে। 8 আর 9 8th and 9th নভেম্বর 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা ওভার থিঙ্কিং, আননেসেসারি স্ট্রেস করার টেন্ডেন্সি থাকবে, সেটা থেকে আপনাদের নিজেদের বিরত রাখতে হবে। 10, 11, 12 10th, 11th, 12 বিশেষভাবে আপনাদের শুভ। আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা থেকে থাকলে সেখানে আপনারা কিন্তু মায়ের একটা আরোগ্য লাভের দিক দেখতে পাবেন। কর্মক্ষেত্রে শুভ ভাব, অনেক পুরনো সংকট, পুরনো সমস্যা, অনেক ক্রনিক প্রবলেম থেকে আপনারা সাফল্য পাবেন। একটা ডিভাইন গ্রেস, একটা দৈব কৃপাও কিন্তু আপনারা আশা করতে পারেন। 10, 11, 12 আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং একটা ফরচুনেট টাইম। 13 আর 14 দূর ভ্রমণের যোগ এবং ভ্রমণে কিছু বিভ্রাট হওয়ার সম্ভাবনা, অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা ব্লগিং করেন, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তারা একটু সাবধান থাকবেন, কিছু গোলযোগ, কিছু আননেসেসারি হ্যারাসমেন্ট হতে পারে। 15, 16, 17 15, 16, 17 গৃহসুখ বিঘ্নিত হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স আসতে পারে, অহেতুক অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট করার একটা টেন্ডেন্সি হবে। নিজেদের সময়কে প্রপার টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু বিশেষ প্রয়োজন, নাহলে কর্মক্ষেত্রে আপনারা সাফার করতে পারেন। 18 আর 19 বিশেষভাবে আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্টের একটা সম্ভাবনা, কিছু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ারও সম্ভাবনা, তবে অবৈধ কিছু বিষয় আপনাদের ডিস্টার্ব করতে পারে। দাম্পত্য জীবনে কিছু অসুবিধা হতে পারে। সন্তানকে কিন্তু কোনো ঝুঁকি নেওয়ার দিকে প্রশ্রয় দেবেন না এবং অবশ্যই তাকে একটু কন্ট্রোলে রাখবেন। 20, 21, 22 মন মানসিকতার মধ্যে ভীষণ অ্যাঙ্গার, অ্যাগ্রেশন ইস্যুস থাকবে, কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, দাম্পত্য জীবন, আত্মীয় স্বজনের সঙ্গে সমস্যা হতে পারে, কিন্তু আর্থিক উন্নতির যোগ একটা বিশেষভাবে দেখা যাচ্ছে, আকস্মিক কিছু আর্থিক উন্নতির যোগ।
কিন্তু অতি অবশ্যই মন মানসিকতার মধ্যে ক্রোধ, অহংকার এবং উগ্রতাকে কন্ট্রোলে রাখবেন। 23 আর 24 দূরভ্রমণের যোগ, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, সন্তানের জন্য কিছু সুখবর। 25, 26, 27 বিশেষভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, নাম জপ, ধ্যান ইত্যাদিতে শুভ ফল। তীর্থ ভ্রমণ, যে কোনো রকম অকাল্ট প্র্যাকটিসেসে সাকসেস পাবেন। যারা অ্যাস্ট্রোলজি, ট্যারো, বাস্তু শিখতে চাইছেন তারা এই সময় শুরু করতে পারেন। প্রভূত একটা ডিভাইন গ্রেস, দৈব কৃপা প্রাপ্তি হওয়ার সময় অনেক সংকট, অনেক দীর্ঘদিনের হ্যারাসমেন্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। বিশেষভাবে একটা স্বস্তি, একটা রিলিফের টাইম। কিন্তু মন মানসিকতার মধ্যে কিছু ভয়, কিছু ল্যাক অফ কনফিডেন্স থাকবে। 28 আর 29 দূরভ্রমণের যোগ, মন বিভ্রান্ত থাকবে, পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে। কর্ম পরিবর্তন, কর্মসূত্রে দূরভ্রমণ এবং বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা। 30 নভেম্বর 2025 মাসের শেষ দিন, কর্মক্ষেত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ এবং কর্মক্ষেত্রে বিশেষ কিছু দায়িত্ব প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মিথুন লগ্ন, মিথুন রাশি, নভেম্বর 2025 এই মাসে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ যে বক্রগতিতে যাচ্ছে 6th হাউসে এবং সেখান থেকে পূর্ববর্তী পঞ্চমে প্রবেশ করবে। নিজেদের বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতাকে অতি অবশ্যই নজর দেবেন এবং সেটাকে কিন্তু জলাঞ্জলি দেবেন না। কোনোভাবেই রাহুর প্ররোচনায়, রাহুর প্রলোভনে পা দিয়ে একটা বিপদ ডেকে আনবেন না। বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বৃহস্পতি আপনাদের একটা সাপোর্ট দেবে। বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চমে। বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি, সেই বৃহস্পতি থেকে পঞ্চমে বৃহস্পতির যে দৃষ্টি থাকছে তাতে কিন্তু আপনাদের বুধের উপর, মঙ্গলের উপর বৃহস্পতি একটা কন্ট্রোল সিস্টেম রাখছে। কিন্তু নিজেদেরও আপনাদের অতি অবশ্যই সাবধান হতে হবে। সন্তানকে নিয়ে সাবধান হওয়া, সন্তানের স্থানে সন্তানের উপর যে রাহুর প্রভাব সেটাও কিন্তু সন্তানকে কিছুটা কর্মবিমুখ এবং কিছুটা রিস্ক অ্যাপিটাইট বাড়িয়ে দেওয়া, এই জায়গায় কিন্তু সাবধান থাকা। বক্রী বুধের উপর রাহুর দৃষ্টি থাকবে, সেটাও কিন্তু আপনাদের জন্য একটা কশনের জায়গা। মাসের শেষ প্রান্তে গিয়ে গ্রহরাজ শনি মার্গী গতিতে ফিরবেন। তারপর কিন্তু আপনাদের ক্যারিয়ারের জায়গাটা অনেকটা স্মুথ এবং ক্লিয়ার হবে। তো এই মাসে হেলথ নিয়ে সাবধান এবং কোনো ট্রাভেল রিলেটেড, কোনো মুভমেন্ট রিলেটেড রিস্ক কিন্তু নেবেন না। সর্বম শুভময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।